ত্যাগ ছাড়া সফলতা অর্জন করা সম্ভব নয়। বন্ধুদের আড্ডা ছাড়তে হবে, তবেই সফলতা পাবে। ঘুম কমাতে হবে, তবেই সফলতা পাবে। মোবাইল কমাতে হবে, তবেই সফলতা পাবে। কষ্ট সহ্য করতে হবে, তবেই সফলতা পাবে। নিজের ভিতর যুদ্ধ চালাতে হবে, তবেই সফলতা পাবে। হাল না ছেড়ে পরিশ্রম করতে হবে, তবেই সফলতা পাবে। বুদ্ধির সাথে সঠিক পথ বেছে নিতে হবে, তবেই সফলতা পাবে। সফলতা কোনো শরবত নয়, শরবত কোনো মেডিসিন নয়, সফলতা কোনো খাওয়ার জিনিস নয় যে আপনি ক্ষুধা লাগলো আর আপনি খেয়ে নিলেন। সফলতা কষ্টের সাথে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, ইন্নামাল উসরি ইসরা, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে, নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি রয়েছে। তাহলে উদ্যমতা থাকতে হবে, একাগ্রতা থাকতে হবে, লক্ষ্য থাকতে হবে, লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে হবে, সময়কে কাজে লাগাতে হবে, তবেই সফলতা আসবে। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা অর্জন করতে হবে, তবেই সফলতা আসবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার যদি এই ভিডিওটি ভালো লাগে তো লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আজকের বিষয় হচ্ছে ছোট লোক। গরিব হওয়া লজ্জার নয়, ছোট লোক হওয়াই লজ্জার। কারণ গরিব মানুষের পকেট খালি থাকে আর ছোট লোক মানুষের বিবেক খালি থাকে। গরিব মানুষ সুযোগ পেলে নিজের জীবন বদলায়, নিজের জীবনকে আরও 2 ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। গরিব মানুষেরা সচ্ছল করার চেষ্টা করে নিজের অবস্থাকে। পরক্ষণে ছোট লোক মানুষ সুযোগ পেলে অন্যের জীবন নষ্ট করে, অন্যের জীবনকে ভেঙে তছনছ করে যায়, অন্যের সংসারকে ভেঙে তছনছ করতে পারে এই ছোট লোক মানুষ। টাকা দিয়ে বাড়ি বানানো যায়, গাড়ি কেনা যায়, পদমর্যাদা কেনা যায়, কিন্তু চরিত্র কেনা যায় না। তাই কিছু মানুষ ধনী হয়েও সম্মান পায় না, কারণ মানুষ তার টাকার জন্য নয়, তার ব্যবহারের জন্য মনে রাখে। আজ একটু আয়নায় তাকিয়ে নিজেকে প্রশ্ন করুন, আমার অভাবটা কি টাকার নাকি চরিত্রের? তাহলেই আপনার আয়নার দিকে মুখ তাকিয়েই বলে, আয়নায় আপনার আসল চেহারা বলে দেবে আমার অভাবটা টাকায় নাকি আমার চরিত্রে। অবশ্যই আপনারা প্রশ্ন করবেন আয়নার দিকে তাকিয়ে। তাহলে আপনি কি ছোট লোকদের মধ্যে পড়েন, নাকি আপনি গরিব মানুষদের মধ্যে পড়েন, নাকি আসলেই ধনীদের মধ্যে পড়েন, নাকি আসল চরিত্রের অধিকারীর মধ্যে পড়েন? সেটা আপনি নিজেই বুঝতে পারবেন। আপনি আয়নার দিকে তাকিয়ে প্রশ্ন করবেন।